আর এর মধ্যেই পরমাত্মা কাছে চলে এলেন। নল ও নীল তার চরণে প্রণাম করলেন। শ্রীরাম আর লক্ষ্মণ এমনকি হনুমান পর্যন্ত তার চরণে এসে প্রণাম করলেন। তখন শ্রী রামচন্দ্রজি বললেন, ঋষিবর, আপনার এই সন্তানদের হাতে আজ সেই শক্তি নেই, এটা আমার দুর্ভাগ্য। আর আমার প্রয়োজন, আমাকে সমুদ্রের উপর সেতু বানিয়ে লঙ্কায় যেতে হবে, কারণ রাবণ সহজ কথায় রাজি হচ্ছে না, আর তার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর সীতাকে উদ্ধার করব, আমার প্রতি একটু দয়া করুন। আপনি যখন আমার সন্তানদের, আমার শিষ্যদের শক্তি দিতে পারেন, তখন আমাকেও দয়া করুন এবং আমাকে কোনো বরদান দিন, আমাকেও আমার এই কঠিন কাজ সহজ করে দিন। তখন পরমাত্মা বললেন, এখন এদের হাতে এই শক্তি আর থাকবেও না, কারণ এদের অন্তরে অহংকার ছেয়ে গিয়েছে। এখন পরমাত্মা বলেন कि जैसे माता गर्भ को रखे यतन बना और ठेस लगे ते अक्षीण होए तेरी ऐसे भक्ति जावे। যেমন কোনো বোন, কোনো কন্যা গর্ভবতী হয়েছে, এখন সেই জানে সেই গর্ভের মূল্য কতটা। রাত্রির সময়ে পাশ ফেরার সময়ে সে ভাবে, হে ভগবান, আমার সন্তানের যেন কোনো অঘটন না ঘটে। রাতেও এমন চিন্তায় উঠে বসে থাকে, হয়তো কোথাও শরীর না ঘুরে গিয়েছে। উঁচু নিচুতে পা রাখার সময়ও সে চিন্তা করে, এমনকি ওজন তুললেও খুব সতর্ক থাকে সে, যাতে আমার গর্ভের সন্তান সফল হয় এবং আমি সন্তান প্রাপ্ত করতে পারি। তো পরমাত্মা বলেন, এইভাবে আপনি যেদিন থেকে মন্ত্র পেয়েছেন, সেই দিন থেকে আপনার আত্মার ভিতরে ভক্তিরূপী এই লাল গর্ভ শুরু হয়ে গিয়েছে। আর একে এত সতর্ক থাকতে হবে, একে এমনভাবে রাখতে হবে যেমন মাতা গর্ভকে খুব যত্ন করে রাখে। और ठेस लगे तो अक्षीण हुए तेरी ऐसे भक्ति जावे न सावे। তো তিনি ভক্তি নষ্ট করে ফেলেছেন। গুরুজির উপর বিশ্বাস উঠে গিয়েছে, অভিমান প্রবেশ করেছে। অভিমানই জীবের সব থেকে বড় শত্রু। অহংকারের কারণেই জীব মার খায়। আর জীবের অহংকার কি? তিনি এখানে প্রধানমন্ত্রী হন বা তিনি সমগ্র পৃথিবীর রাজা হন, তিনি 1 মিনিটে তার আংশিক প্যারালাইসিস হয়ে যেতে পারে। মুখ বেঁকে যেতে পারে, হাত উঠতে পারে না, মুখের ভিতর মাছি আসা যাওয়া করতে পারে। কিসের অহংকার? এই মাটির। তো কাল আমাদেরকে এই অজ্ঞানতার দ্বারা এত মূর্খ বানিয়ে দিয়েছে যে আমরা এই মাটিরও অহংকার করি, নিজেকে সুপিরিয়র বলে মনে করতে লাগি। আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে রেখে দিয়েছে এই কাল। তো শ্রী রামচন্দ্রজি বললেন, ভগবান, তাহলে আমার উপর একটা বড় সমস্যা এসে পড়েছে, একটু দয়া করুন। একটা সেতু নির্মাণ করতে হবে এই সমুদ্রের উপরে। তখন পরমেশ্বর বললেন, এসো আমার সাথে সাথে। হাতে একটা লাঠি ধরেছিলেন। ডগা যেমন আজকাল বৃদ্ধরা রাখে, লাঠি এমনিই রেখে দেয়, যেমন কোনো কুকুর বিড়ালকে বাইরে নিয়ে যাওয়ার সময় রেখে দেয়। সেটা একটা সঠি ছিল, লাঠি ছিল। সেটা দিয়ে এইভাবেই টেনে দিলেন রেখা একটা অনেক বড় পাহাড়ের চারপাশে। আর বললেন, এই লাইনের ভেতরের পাথরগুলোকে তুলে নাও। এই সব হালকা করে দেওয়া হয়েছে, এইগুলো দিয়ে তোমরা সেতু বানাও, হয়ে যাবে। এখন সে পাথরগুলো ওঠানো হলো, তাদের ট্রায়াল নেওয়া হলো, খুব সহজেই উপরে ভাসতে থেকে যায়। এখন নলনীল উভয়ই কারিগর ছিলেন। তিনি সেগুলোকে কেটে ঘষে এবং একে অপরের সাথে ফাঁসি এমনভাবে অ্যাডজাস্ট করলেন তিনি, এতটা অবদান তার তবুও ছিল। কিন্তু তা ছিল পরমাত্মা কবিরজির কৃপায়, মনীন্দ্র রূপে আসা ভগবানের কৃপায়। সমুদ্রের উপর সেই সেতু নির্মাণে শ্রী রামচন্দ্রজি সফল হয়েছিলেন। জগৎ কা পেখনা পেখ্যা ধনী কা नाम ना लेखा जगत का पेखना पेख्या धनी का नाम না লেখা। সে এইভাবে করে দিয়েছে, সে ওইভাবে করে দিয়েছে, কিন্তু যে করেছে তার তো কোথাও কোনো উল্লেখও আমরা করি না। তো পুণ্যাত্মগণ এই প্রশ্নগুলোর উত্তর শুনে সেই ভক্ত এতটাই প্রভাবিত হলেন যে, কথা তো আপনার সব নতুন মনে হলেও আমার হৃদয়ে কিন্তু তা জায়গা করে নিয়েছে এবং কিছুটা হলেও আপনি যা বলছেন তাতে আমি সত্যতা মনে করছি। এখন পুণ্যাত্মগণ,
প্রথমবার এই পুরনো পেন্ট এত গভীর হয়ে আছে আপনার হৃদয়ে, পুরনো অজ্ঞান। যেখানে পুরনো পেন্ট হয়ে আছে সেখানে কি নতুন পেন্ট তাড়াতাড়ি টিকবে? কিন্তু দাসের কাছে এমন রেগমার আছে, সম্পূর্ণ পরিষ্কার করে দেবে। আর এমন করে দেব যেন আজীবন সেটা উঠবে না। পরমাত্মা বলেন, नो मन सूत उलझिया ऋषि रहे झकमार और सतगुरु ऐसा सुलझा दे उलझन दूजी बार। এই আধ্যাত্মিক মার্গ পরমাত্মা কবিরজির কৃপায় এবং গুরুদেবজির অনুমতিতে এমনভাবে সমাধান করে দিয়েছেন যে এটি কলিযুগে আটকে পড়তে পারে না। কেউ জটিলতা সৃষ্টি করতে চাইলেও জটিল হবে না। এমন মাখনের মতো তৈরি করে রেখে দিয়েছেন, মাখনের মতো একেবারে। এখন পুণ্যার্থগণ, এই ত্রেতা যুগে পরমাত্মার কথা আপনাকে শুনিয়েছি। দাপর যুগে পরমেশ্বর এসেছিলেন এবং করুণাময় নামে প্রসিদ্ধ হয়েছিলেন। এক বাল্মীক ছিলেন, ভিখু নামের বাল্মীক, আর তার স্ত্রী ছিলেন গোদাবরী, এবং তিনি নিঃসন্তান ছিলেন। তাদেরকে পরমাত্মা এইভাবেই কমল ফুলের উপর দেখা দিয়েছিলেন, শিশুরূপ ধারণ করে। তাদের বাড়িতে লালন পালন হওয়ার কারণে তাকে বাল্মীক বলা হতো। এখন এই জাতি তো আমরা স্বয়ং সৃষ্টি করে রেখেছি। ভগবানের কাছে সকল জীবই সমান, একই রকম, একই রকম। তিনি তো দৃঢ় ভক্ত, ভালো আত্মা। যে সম্প্রদায়, জাতি, ধর্মই হোক না কেন, সেখানেই পৌঁছে যান তার সন্তানের জন্য, কারণ সবাই তার সন্তান। এক ব্রাহ্মণ ছিলেন গঙ্গেশ্বর, আর তার পুত্র ছিলেন গণেশ। আর এক সুদর্শন, সুদর্শন ভক্ত ছিলেন বাল্মীক জাতিতে। তিনি পরমাত্মার ভক্ত হয়েছিলেন যখন করুণাময় নামে এসেছিলেন সুদর্শন নামের এক ভক্ত। আর ওই দিক থেকে ওই গণেশ নামের যে ব্রাহ্মণ ছিলেন, গণেশ নামে ব্রাহ্মণের পুত্র কবির পরমেশ্বরের শিষ্য হয়েছিলেন। আর দাপর যুগে ব্রাহ্মণের মূল্য ছিল অনেক অনেক বেশি। তাই গঙ্গেশ্বর নামে যে ব্রাহ্মণ ছিলেন, তিনি এই ব্যাপারে বিশেষ দুঃখী ছিলেন। এই ব্যাপারে বেশি দুঃখী ছিলেন যে আমার ছেলে ব্রাহ্মণের পুত্র একজন বাল্মীকের শিষ্য হয়ে গেল, আমার তো ইজ্জতের বিনাশ করে দিয়েছে সে। তিনি পরমাত্মা সম্পর্কেও অনেক ভালো মন্দ বললেন, নিজের ছেলেকেও অনেক অত্যাচার করেছেন, কিন্তু সেই ছেলে রাজি হয়নি। তিনি তার এক পরম ভক্ত হয়ে ওঠেন। আর ওই দিক থেকে সুদর্শন নামে যে বাচ্চাটি বাল্মীক জাতিরে জন্মগ্রহণ করেছিল, সেও পরমাত্মার জ্ঞান বুঝেছিল এবং গ্রহণ করেছিল। আর তার বাবা মা, সুদর্শনের বাবা মা অনেক বিরোধিতা করতেন। তিনি শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন এবং পরমাত্মার সেই জ্ঞান তারা স্বীকার করেননি। কিন্তু সুদর্শনজি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। একদিন কি হলো যে সুদর্শনজি অনেক প্রার্থনা করলেন, অনেক অনেক প্রার্থনা করলেন এবং বললেন, ভগবান আমাকে সেই লোক দেখিয়ে দেন যার সম্বন্ধে আপনি চর্চা করে থাকেন। পরমাত্মা বললেন, বাবা, যা আমি বলছি তা তুমি বিশ্বাস করো। গুরুর কথায় বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা। কিন্তু তিনি জেনে গেলেন যে এর হৃদয়ে যে বস্তু আছে, যে ডিমান্ড আছে, তা পূরণ না হলে এ মানবেই না। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে। একদিন পরমাত্মা বসেছিলেন, চলো তোমাকে শতলোক দেখাবো। আচ্ছা, নিয়ে চলুন। তাকে শতলোকে নিয়ে গেলেন। একই রূপে সেখানে বসে আছেন, আর তিনি তার আত্মাকে শতলোকে নিয়ে গেলেন। 3 দিন আর 3 রাত পর্যন্ত সেই ছেলে অজ্ঞান হয়েছিল, সুদর্শন। এখন ওই দিক থেকে তার পিতামাতা জানতে পারলেন যে এইভাবে তিনি সেই করুণাময়কে, করুণ করুণ বলে ডাকতেন পরমাত্মা, করুণ জানি না কি যন্তর মন্তর করে দিয়েছে আর আমার ছেলেকে অজ্ঞান করে দিয়েছে। এখন পরমাত্মার মাতা পিতার কাছে গিয়ে গালাগালি দিতে লাগলো সে, তার মাতা সুদর্শনের, যে তোর ছেলে আমার ছেলেকে মেরে দিয়েছে, জানি না কি যন্ত্রমন্ত্র করে দিয়েছে।
কবির সাহেবকে তার মা এবার বোঝাতে লাগলেন করুণাময়জিকে। বলতে লাগলেন, তুই এটা কি করে দিয়েছিস তার ছেলেকে? তার তো একমাত্র পুত্র ছিল। আর তিনিও জানতেন না এই কথা। তিনিও এসে গেলেন সেখানে শোক প্রকাশের জন্য। আর আরো আরো এদিকে ওদিকে লোক জমা হয়ে গেল। ডাক্তারকে দেখালেন, ঝাড়ফুঁক করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর তৃতীয় দিন পরমাত্মা তাকে নিয়ে ফিরে এলেন। জেগে উঠতেই জিজ্ঞাসা করতে লাগলেন, এমনকি আত্মীয় স্বজনরা পর্যন্ত, সেই করুণ কোথায়? করুণ কোথায়? তিনি তো ভগবান, তিনি তো পরমাত্মা। করুণ কোথায়? উঠে চলতে লাগলো। সে পরমাত্মার ঘরে পৌঁছে গেল। এখন ঘরের লোক তো খুশি হলো, চলো আমাদের বালক জীবিত হয়ে গিয়েছে, এবার যে যা ইচ্ছে বলুক। এখন সেই দিনের পর সেই সুদর্শনজির এত দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে ইনি ভগবানই নেমে এসেছেন। ইনি এক সাধারণ বাল্মীক নন, ব্যক্তি নন। তো দাসের বলার তাৎপর্য হলো এটাই যে পুণ্যাতগণ যেমন মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছিলেন কাল, আর শ্রীমদ্ ভগবদ্ গীতার ভিতরে আপনি অনেক পড়েছেন, অর্থাৎ কাল ভগবান বলেছেন, অর্জুন তুই যুদ্ধ কর, পাপ হবে না, তুই তো উপলক্ষ উপলক্ষ মাত্র। এইসব আমি মেরে রেখেছি। এবং তারপর এটাও বলেছেন যে যুদ্ধে তুমি নিহত হলে স্বর্গ লাভ হবে। আর যুদ্ধে জয়ী হলে তুমি পৃথিবীর রাজত্ব ভোগ করবে, তোমার দুই হাতে লাড্ডু থাকবে। মহাভারতের যুদ্ধ কাল যেমন তেমন করে অর্জুনকে ভয় দেখিয়ে প্রস্তুত করেছিলেন, আর মহাভারতের যুদ্ধ হয়ে গেল। তারপর যুধিষ্ঠির পাণ্ডবদের মধ্যে যিনি জ্যেষ্ঠ ছিলেন, তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। তাতে কোটি কোটি বোন বিধবা হয়ে গেল, কোটি কোটি বালক অনাথ হয়ে গেল, তাদের সন্তান ছেলে মেয়ে। 18 কোটি ব্যক্তি সৈনিক মারা গিয়েছিল, তাদের কত স্ত্রী বিধবা হয়ে গিয়ে থাকবে, আর কত সন্তান অনাথ হয়ে গিয়েছিল। যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে পড়লেন। এখন পুণ্যার্তগণ পরমাত্মা বলেন যে মন তু পাবে গয়া আপনা কিয়া রে, ভোগে গয়া আপনা কিয়া রে। আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে যতক্ষণ অবধি না আপনি পরম শান্তির স্মরণে আসবেন। तुम कौन राम का जपते जापम, तात कटे ना ये तीनों तापम। তুমি কোন ভগবানের জাপ করো, নাম জাপ করো, যার দ্বারা তোমার এই তিন তাপও নষ্ট হচ্ছে না? তিন তাপের অধীনে কোনটি আসে? যেমন কেউ কারোর ওপরও যন্ত্র মন্ত্র করে দেয়, কেউ কাউকে অভিশাপ দিয়ে দেয়, কেউ কারোর বাড়িতে ভূত রেখে দিয়ে যায়, অনেক প্রেতাত্মা বাধা সৃষ্টি করে, প্রেতে বাধা হয়ে যায়। এইগুলি হলো তিন তাপ। বলা হয় যে এই তিন তাপকেও তোমার ভগবান নষ্ট করতে পারবে না। এখন পুণ্যার্থগণ উদাহরণ দেওয়া যাক। কিছু দিন পর কয়েক বছরের মধ্যেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। এমন মনে হচ্ছিল যেন তার ঘরে শিরচ্ছেদ করা ব্যক্তি আর ধর ধর করে আসছে। হাহাকার লেগে রয়েছে, বোনেরা চুরি ভেঙে ফেলছে, বিধবা হয়ে গিয়েছে, অনাথ সন্তান তাদের মাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমাদের পিতা কোথায়, আমাদের পিতা কোথায়? সে কোনো উত্তর দিতে পারছে না। সে সম্পূর্ণ ভীত হয়ে নারহাস হয়ে বসে আছে। দ্রৌপদী একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 4 দিন দেখে তাকে ঘুমানোর জন্য প্রার্থনা করে বলেন, তুমি শুয়ে পড়ো। তিনি একবার শুয়ে পড়ছেন, সাথে সাথে আবার উঠে বসছেন। তার চোখ বড় বড় হয়ে আছে, রাজকাজে তার কোনো আগ্রহই নেই। দ্রৌপদী 4 পাণ্ডবকে বললেন, আপনাদের দাদা নিশ্চয়ই কোনো সমস্যায় ভুগছেন, কোনো কোনো রাজত্বের সমস্যা থাকলে জিজ্ঞাসা করুন। 4জনই তার কাছে প্রার্থনা করলেন, দাদা, আপনার যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকেও বলুন। বলা হয় মনের দুঃখ প্রকাশ করলে তা ভাগ হয়ে যায়, বলুন কি হয়েছে বলুন।
তিনি অনেক কষ্টে বললেন যে আমার এমন এমন ভয়ানক স্বপ্ন দেখা দিচ্ছে। এখন শ্রীকৃষ্ণ তাদের ধর্মীয় গুরু ছিলেন। যে সময় মহাভারতের যুদ্ধ করিয়েছিলেন সেই সময় তার ভিতরে কাল প্রবেশ করেছিলেন। আর তিনি তার কাজ সম্পন্ন করে বেরিয়ে গিয়েছিলেন। ইনি বলেছেন যে গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 9 যে আমার কর্ম এবং জন্ম অলৌকিক। বিষ্ণু পুরাণে এমন দুটি কাহিনী আছে যে একবার অসুরদের এবং সুরদের, দেবতাদের ও রাক্ষসদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো অসুর দেবতারা পালিয়ে গিয়েছিল রাক্ষসদের ভয়ে, অনেক দূরে জঙ্গলে গিয়ে কোথাও সমুদ্রের তীরে গিয়ে বসে তপস্যা করেছিলেন। ভগবান বিষ্ণুর এই কালে এসে গেলেন বিষ্ণু রূপে আর বললেন, ঠিক আছে, তাহলে তোমরা এই কাজ করো। পুরঞ্জয় নামে এক ক্ষত্রিয় রাজা আছে, তোমরা তাকে প্রস্তুত করো যুদ্ধের জন্য। আর ইনি বললেন, আমি তার মধ্যে প্রবেশ করে সমস্ত রাক্ষসদের ধ্বংস করে দেব। তোমরা সেই রাক্ষসদেরকে চ্যালেঞ্জ করো গিয়ে যুদ্ধের জন্য এবং পুরঞ্জয়কে প্রসন্ন করো তোমাদের সাথে দাঁড়ানোর জন্য। সেখানে তার ভিতরে প্রবেশ করে রাক্ষসদেরকে মেরে ফেলবো। এখন দেখুন, এটা হলো শ্রী বিষ্ণু পুরাণ। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত হয়েছে, সচিত্র হিন্দি অনুবাদ সহ। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এর সম্পাদক কে আছে? এর সম্পাদক হলো মণিলাল গুপ্ত, অনুবাদক হলেন মণিলাল গুপ্ত এবং গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এর 233 পৃষ্ঠায় দেখাচ্ছি আপনাকে। এটা হলো চতুর্থ অংশ এবং 233 পৃষ্ঠায় চতুর্থ অংশের 2 নম্বর অধ্যায়ে এখানে আমরা এসেছি। প্রাচীনকালে ত্রেতা যুগে একবার অতি ভীষণ দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাতে পরাক্রমশালী অসুরদের কাছে পরাজিত হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। তখন আদি অনন্ত শূন্য অশেষ জগৎ প্রতিপালক শ্রী নারায়ণ দেবতাদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, আপনাদের যা কিছু ইচ্ছা তা আমি জানতে পেরেছি। আপনারা যা চান তার সম্বন্ধে শুনুন। রাজ ঋষি শশাদের যে পুরঞ্জয় নামক পুত্র আছে, সেই ক্ষত্রিয় শ্রেষ্ঠের শরীরে আমি অংশমাত্র দ্বারা স্বয়ং অবতীর্ণ হয়ে সেই সম্পূর্ণ দৈত্যদের বিনাশ করব। অতএব তোমরা রাক্ষসদের বধের জন্য পুরঞ্জয়কে প্রস্তুত করো। এখন এর অর্থ কি? যে দেবতারা পুরঞ্জয়কে, শশাদের পুত্র পুরঞ্জয়কে প্রস্তুত করেছিলেন, তার মধ্যে কাল প্রবেশ করে গেলেন এবং তিনি রাক্ষসদেরকে হত্যা করলেন, তাড়িয়ে দিলেন, দেবতাদের জয়ী করে দিলেন। এখন আরো দেখাচ্ছি। একবার নাগকুলের ব্যক্তিদেরকে এবং গন্ধর্ব কুলের ব্যক্তিরা লুট করেছিলেন, তাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের ধন সম্পদ লুটে নিয়েছিল। তখন সেই নাগ বংশের লোকেরা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। সেখানেও ইনি প্রকট হয়ে গেলেন এবং তাদেরকে বললেন, কাল বিষ্ণুরূপ ধারণ করে এসে গেলেন সেখানে আর বললেন, তোমরা পুরকোৎস নামক ক্ষত্রিয়কে তোমাদের সাথে যোগদান করাও, তার ভেতরে প্রবেশ করে আমি গন্ধর্বকে ধ্বংস করব। এমনই করেছিলেন। দেখুন দেখুন এই চতুর্থ অংশ এবং তৃতীয় অধ্যায় শ্রী বিষ্ণু পুরাণ 242 পৃষ্ঠায় এখানে দেখবেন। তৃতীয় অধ্যায় এখান থেকে, প্রাচীনকালে রসাতলে মৌনয়ে নামক 6টি গন্ধর্ব বাস করতেন। তিনি সমস্ত নাগ বংশের প্রধান প্রধান রত্ন এবং অধিকার ছিনিয়ে নিয়েছিলেন। গন্ধর্বের বীরত্বে অপমানিত সেই নাগেশ্বরদের দ্বারা স্তুতি করার পর, তা শ্রবণ করার ফলে যাদের বিকশিত কমল সদৃশ চোখ খুলে গিয়েছিল, ঘুমের শেষে জেগে ওঠা জলসায়িত ভগবান সর্বদেবেশ্বরকে প্রণাম করে তাকে নাগগণ বললেন, ভগবান, এই গন্ধর্বদের থেকে উৎপন্ন হওয়া আমাদের ভয় কিভাবে শান্ত হবে?
তখন আদি অনন্ত রহিত ভগবান পুরুষোত্তম বললেন, যুবনাশ্বর এই পুত্র, মানধাতার যে এই পুরকুৎস নামক পুত্র আছে, তার মধ্যে প্রবেশ করে প্রেতের মতো প্রবিষ্ট হয়ে আমি সেই সম্পূর্ণ দুষ্ট গন্ধর্বদের বিনাশ করে দেব। তো তার এই কর্ম এতটাই অলৌকিক ছিল। একইভাবে তিনি শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছিলেন, এবং পরে শ্রীকৃষ্ণ নিজেও জানতেন না যে আমি গীতাতে ঠিক কি বলেছিলাম। তো পুণ্যাত্মাগণ, এইভাবেই ইনি অত্যাচার করেন এবং তার পাপ ও পুণ্য জীবের মাথায় চাপিয়ে রেখে দেন। এখন দাস যে প্রসঙ্গ আপনাকে শোনাচ্ছে, তারা সবাই ভাবলো যে আমাদের গুরুজির কাছে যাওয়া উচিত, কারণ শ্রীকৃষ্ণ তাদের ধর্মগুরু ছিলেন। আর গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল তার মধ্যে প্রবেশ করে শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। তাদের পরস্পরকে লড়াই করে মেরে দিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত মহাভারতের সর্বনাশ হয়নি ততক্ষণ শ্রীকৃষ্ণের শরীরে তিনি প্রবেশ করে বিদ্যমান ছিলেন। তার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ আগের মতোই হয়ে গেলেন। মহাভারতে এটা প্রমাণ রয়েছে। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত মহাভারতের দ্বিতীয় খণ্ডের ভিতরে 667 পৃষ্ঠায় রয়েছে যে অর্জুন পুনরায় যখন শ্রীকৃষ্ণজিকে বললেন যে আপনি এখান থেকে চলে যাচ্ছেন, আর 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 আমরা বিজয়ী হয়েছি, রাজত্ব প্রাপ্ত হয়েছে, আপনি কিছু সৎসঙ্গ করে যান, আর সেই সৎসঙ্গে সেই জ্ঞান শোনাবেন মহাভারতের সময় আপনি গীতার যে জ্ঞান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বড় অবিশ্বাসী, তুমি বড় বুদ্ধিহীন, তুমি সেই জ্ঞানকে কেন মনে রাখলে না? অর্জুন বললেন, আমি ভুলে গিয়েছি সেই জ্ঞান। তুমি সেই জ্ঞান কেন মনে রাখলে না? তুমি বড়ই শ্রদ্ধাহীন, তুমি বড়ই বুদ্ধিহীন, তুমি একেবারেই নির্বোধ। আর এখন আমি সেই জ্ঞান যেমনকার তেমনি বলতে পারবো না, কারণ সেই সময় আমি যোগ যুক্ত হয়ে সেই জ্ঞান বলেছিলাম। ইনি তো পরে এমন কথা বানিয়ে বলছেন শ্রীকৃষ্ণজি। যেমন এক প্রেত কারুর মধ্যে ঢুকে কথা বলে, পরে সেই আত্মা বলে, জানি না আমি কি বলেছিলাম। অন্য কেউ বলে, আপনি তো এইরকম বলেছিলেন, আপনি এইরকমই বলেছিলেন। তো পরে সে আবার বলতে শুরু করে, আমি এইভাবে বলেছি, আমি এইভাবেই বলেছি। সে কিছুই জানে না। এখন শ্রীকৃষ্ণ বলেন যে আমার মনে নেই, আমি সেই জ্ঞান পুনরায় বলতে পারবো না যেমনকার তেমনি। আর তুমি কেন মনে রাখোনি? তুমি বুদ্ধিহীন। তো পুণ্যতগণ দাস এই সৎসঙ্গ করছেন। আর আপনি যদি প্রথমবার সৎসঙ্গ শুনতে এসেছেন তাহলে আপনার মাত্র 20% মনে থাকবে, আর তাও কিছুদিন পরে। আর আমার কাছে যদি শুনতে চাও তাহলে আমি শোনাতে পারবো, যদি সচেতনতায় বলে থাকি। আর যখন এটা বলবেন যে আমি যোগযুক্ত হয়ে বলেছিলাম এই জ্ঞান, যখন তো যুদ্ধের মুখোমুখি সৈনিক দাঁড়ায়, তখন তো মানুষের হৃদয় কেঁপে ওঠে, আর সেখানে যোগযুক্ত হয়ে গেলেন, তাহলে তখন পিস অফ মাইন্ড ছিলে, তাহলে যোগযুক্ত হতে কি সমস্যা আসছিল তার উপরে? তাই শ্রীকৃষ্ণজি সেই জ্ঞানের কথা বলেননি। তাহলে এইভাবেই কিন্তু কাল নিজের কর্ম করে থাকে। তারপর যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন পাণ্ডবরা, তখন তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, কাল ছিলেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যে মহাভারতের যুদ্ধে বন্ধুদের হত্যা করেছো, ভাই মেরেছো, কাকা জ্যাঠা মেরে দিয়েছো, গুরুজি মেরে দিয়েছো দ্রোণাচার্যের মতো, আর কোটি কোটি বোন বিধবা হয়ে গিয়েছে, সেই পাপ দুঃখী করছে যুধিষ্ঠিরকে। কারণ যিনি সিংহাসনে বসে আছেন তাকেই তো আগে ধরবে। তখন পাণ্ডবরা বললেন, ভগবান, এর কিছু সমাধান তো বলুন আপনি, সমস্যা তো এসে গিয়েছে। এটা 3 তাপের মধ্যে আসে, সেই আত্মারা কষ্ট দিচ্ছে, এনাকে প্রেতাত্মারা কষ্ট দিচ্ছে। শ্রীকৃষ্ণকে পুনরায় তিনি বললেন, এর সমাধান তো বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আপনারা এক অশ্বমেধ যজ্ঞ করুন, আর তাতে পৃথিবীর সমস্ত, কারণ ওই সময় সবাই ভক্ত ছিলেন, ভক্তি অবশ্যই করতেন, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের যে কোনো জাতি সম্প্রদায় ধর্মেরই হোক না কেন, যেমনই হোক, কারণ এইরকমই পুণ্যবান প্রাণী তো জন্মগ্রহণ করে ত্রেতায়, দাপর ও সত্যযুগে। কলিযুগে এসে বজ্রপাত হয় এখানে। আর বললেন যে এই স্বর্গলোকের দেবতাদেরকেও নিমন্ত্রণ পাঠাও, এদের সকলকে ডেকে এবং ধর্মীয় যজ্ঞ করবেন, তাহলে আপনার সমাধান হবে। আর এক যজ্ঞ, এই যজ্ঞে সমস্ত সমস্ত মহাপুরুষদের খাবার খাওয়ান, স্বর্গলোকের দেবতাদের পর্যন্ত, ঋষি, মহাপুরুষ, সাধু, ভক্ত,
আত্মীয় স্বজন, ভগিনী সবাইকে ডাকো, এবং তারপর তার একটা লক্ষণ হবে যজ্ঞ সফলতার। যজ্ঞের সফলতার একটা চিহ্ন বলেছেন যে একটি সুসজ্জিত মঞ্চ তৈরি করে, একটি পৃথক স্থান তৈরি করে, একটা টেবিলের, আর তার উপরে একটা পঞ্চমুখী শঙ্খ রাখতে হবে। আর যখন সকলে ভোজন করে নেবে, অতিথি আর সন্ত মহাত্মা, সাধু সন্ত, দেবঋষি, তারপর যদি আপনার যজ্ঞ সফল হয়ে থাকে, তাহলে সেই শঙ্খ স্বয়ংক্রিয়ভাবেই বেজে উঠবে, মুখ না লাগিয়ে। আর যদি শঙ্খ না বাজে, তাহলে বুঝবেন আপনার যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হয়নি, আর আপনার দুঃখ দূর হবে না। এখন পুণ্যাত্মগণ, অর্জুন তো ভুক্তভোগী ছিলেন, তিনি গীতার জ্ঞান কান দিয়ে শুনছিলেন। আর তা না হলে এই কথা তো তার মনেই ছিল যে তোমার কোনো পাপই হবে না। এই বিষয়ে তিনি থেমেছিলেন, চিন্তা করছিলেন যে যদি সংকট এড়ানো যায়। এমনকি তিনি যুদ্ধ করতে চাননি, তিনি তো বলেই দিয়েছিলেন যে আমরা ভিক্ষার অন্ন চেয়ে খাবো, কিন্তু আমরা এই অপরাধ করব না। কিন্তু এই দুঃখে তো দুঃখী ছিলেন, কারণ পাপ লাগবে। আর পাপের সমাধান তার মধ্যে সর্বপ্রথম করে দিয়েছিলেন, তোমার পাপ হবে না, আমি মেরে রেখেছি, তুমি যুদ্ধ করো। এখন যখন তিনি এই কথা শুনিলেন, তোমাদেরকে সেই পাপ দুঃখী করছে যা তোমরা মহাভারতে হত্যা করেছিলে, এখন অর্জুনের মনে সেই কথা বেশি আঘাত করছে। কিন্তু সেইগুলো ভিতরেই বিলীন হয়ে গেল। ভিতরেই তিনি ঢোক গিলে নিলেন নিজে, যে যদি আজ আমি আলোচনা করে ফেলি ভগবান শ্রীকৃষ্ণের সাথে, যে আপনি যখন গীতার জ্ঞান শোনাচ্ছিলেন তখন তো আপনি এই কথা বলছিলেন, এখনই পা কোথা থেকে এসে গেল আমাদের উপরে। তো আমার ভাই যিনি আছেন তিনি এমন স্বভাবের, এটা যেন না ভাবে যে আমার এই সমাধানে, সংকট নিবারণে কোটি কোটি টাকা লাগবে। কারণ ৮৮,০০০ ঋষি, ৩৩ কোটি দেবতা, ১২ কোটি ব্রাহ্মণ, ৫৬ কোটি যাদব, এবং আরও না জানি কত সাধারণ মানুষকে সেখানে খাবারের জন্য নিমন্ত্রণ করতে হয়েছিল, এবং তাদের ভোজনে কত খরচ করতে হয়েছিল, অনেক বেশি। তাই অর্জুন ভাবল, দাদা যেন এটা না ভাবেন যে অর্জুন আমার সমাধান চায় না, আর এই খরচার ভয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বাদ বিবাদ এই জন্যেই করছেন। আর তিনি এমন প্রকৃতির ব্যক্তি, যদি এনার মনে এই কথা এসে যায় যুধিষ্ঠিরের, তাহলে তিনি মরে যাবেন কিন্তু সমাধান করবেন না। অর্জুন এই কথা বুঝতে পেরে নিজের মধ্যেই ধৈর্যের ঢোক গিলে নিলেন এবং চুপ করে থাকলেন, এবং শ্রীকৃষ্ণকে বললেন, আপনি তারিখ ও স্থান উল্লেখ করে দিন, আমরা আমাদের আমন্ত্রণ দেওয়ার জন্য যাব। ঠিক এমনই হলো। ভগবান শ্রীকৃষ্ণ তিথি ও স্থান নির্ধারিত করে দিলেন। তার জন্য সবাইকে সেবাতে লাগাতে হলো, আপনি এইদিকে নিমন্ত্রণ দিয়ে আসুন, আপনি ওইদিকে যান। এইদিকে কাশী শহরের দিকে ভীমসেনের পালা ছিল, তার দায়িত্ব ছিল সবাইকে নিমন্ত্রণ দেওয়ার। আর কাশী শহরের বাইরের দিকে পরমাত্মার সেই প্রিয় আত্মা সুদর্শন থাকতেন একটি কুঁড়ে ঘরে। আর ওখানে অল্প দূরে পরমাত্মার একটু দূরে তার নিজের কুঁড়ে ঘর ছিল। তো এইভাবে নিমন্ত্রণ দিতে দিতে ভীম পৌঁছে গেলেন সেই সুদর্শনের কুঁড়ে ঘরে। সুদর্শন তখন খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন সন্ত সাধুরূপে, চারপাশেও ভালো আত্মা রয়েছে, ভক্ত রয়েছে। তো সুদর্শনজিকে বললেন, মহারাজ আমি রাজা যুধিষ্ঠিরের ভাই ভীম, আর আমরা একটা যজ্ঞের আয়োজন করেছি, ধর্মযজ্ঞ, আপনি আসবেন, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য এসেছি। সেটা সুদর্শনজি খুব ভালোই জানতেন, কারণ তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। তিনি বললেন যে, ভীমসেন, তোমার প্রাসাদে যে খাবার খাবে তারও কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি এতটাই অপরাধী ব্যক্তি, তুমি নিজের সুখের জন্য কোটি কোটি বোনকে বিধবা করে দিয়েছ, আর কোটি কোটি
বাচ্চাদের অনাথ করে দিয়েছো, আর আজ তুমি সুখের জন্য অপেক্ষা করছো। তোমার সুখ স্বপ্নেও হতে পারে না। এমন জুলুম করে রেখেছো, তুমি মহা অপরাধী। এখন পুণ্যত্ব ভক্ত তো তিনি, যিনি সত্য কথা বলেন। আর যদি আমাকে ডাকতে চাও, তাহলে আমাকে, যে যজ্ঞ তুমি করতে চলেছ, এইরকম 100 যজ্ঞ যদি করে রেখেছো, সেই 100 যজ্ঞের ফল সংকল্প করে দাও আমাকে, সে পুণ্য দাও আমাকে। তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করতে পারবো। না হলে আমার অনেক পাপ লাগবে। এখন ভীমসেন বলতে লাগলেন, তিনি একজন পালোয়ান ছিলেন। বলতে লাগলেন, ভক্ত বাবাজি, যদি আসতে চাও তাহলে এসো, আর কোনো ফালতু কথা বলো না। যুদ্ধে এমনি এমনি জয়ী হইনি আমরা। আমরা একজনকে মেরেছিলাম আর 4 জন পড়ে গেছিল। গদার সামনে কারোর দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আর আমার শুধু আমার দাদার থেকেই ভয় লাগে, না হলে তোর তোর এখনই গলা চেপে ধরতাম আমি। এমন অভদ্র গালাগাল করছো তুমি। এবার ভগৎজি শান্ত হয়ে গেলেন। এখন কথা বললেই পিটাই করে দেবে পালোয়ান। সুদর্শন সাহেব চুপ করে গেলেন, মাথা নিচু করে নিলেন। এখন তিনি রাজা, রাজা জানি না কি করে দেবেন। যা বলার ছিল বলে দিয়েছে। এবার চলে এলো ভীম। এসো না, না চাইলে তুমি ছাড়া কি আমাদের যজ্ঞপূর্ণ হবে না? আমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণও তো আছে, তাই না? তিনি শ্রী কৃষ্ণজিকে সুপ্রিম মনে করতেন। এখন যা হলো, এই যজ্ঞের নির্ধারিত সময় ঠিক চলেই এলো। আর সমস্ত 33 কোটি দেবতা, 88,000 ঋষি, 12 কোটি ব্রাহ্মণ, 56 কোটি যাদব শ্রীকৃষ্ণজির বংশধর দ্বারিকা থেকে চলে এসেছেন। আর কে জানে কত ভক্ত। আশেপাশের এলাকার লোকেরা সব চলে এলো খেতে। ভান্ডার এখন শুরু হয়ে গিয়েছে। সবাই খাবার খেয়ে নিল। আর শঙ্খ একটুও নড়ল না। যুধিষ্ঠির বললেন, হে ভগবান, এখন কি বাকি আছে? আমাদের যজ্ঞ সম্পূর্ণ হয়ে গিয়েছে কিনা? এই শঙ্খ তো বাজলই না। শঙ্খ না বাজলে যজ্ঞ সম্পূর্ণ হতে পারে না। তখন তিনি বললেন, ভগবান, আপনিও ভোজন করে নিয়েছেন। আরে 33 কোটি দেবতা, 88,000 ঋষি, 12 কোটি ব্রাহ্মণ, যারা 4 বেদ মুখস্থ করে স্মরণ করে রেখেছেন, তারাও ভোজন করে নিয়েছেন। আর তাও শঙ্খ বাজল না ভগবান। আমাদের পাপ অত্যন্ত বেশি। কারোর কোনো দোষ নেই। আমরা অনেক অত্যাচার করে রেখেছি। সত্যি এটা তাড়াতাড়ি শেষ একদমই হওয়ার নয়। ওইদিকে কি হলো? শ্রীকৃষ্ণ বললেন যে, যুধিষ্ঠির, এই শঙ্খ যিনি বাজাবেন তিনি এখনো আসেননি। শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, ভগবান, এমন এমন মহাপুরুষ এখানে বসে আছেন, স্বর্গলোকের দেবতারাও এসে গিয়েছেন, এবং আপনি ভোজন করে নিয়েছেন। আপনি কত বড় মহাপুরুষ! আপনার থেকেও বড়। শ্রীকৃষ্ণ তখন বললেন, সুপোজ, সুদর্শন নামের একজন সুপোজ আছেন, বাল্মীক আছেন। বাল্মীক জাতিতে জন্মেছিলেন, তাই নাম সুদর্শন ছিল। যেমন আজকাল হরিজন বলা হয়, শিডিউল্ড কাস্ট বলা হয়, এইরকম সুপোজ বলা হতো। ওই সুদর্শনকে আমন্ত্রিত করনি তুমি, মহাত্মাকে? তো ভগবান তিনি যুধিষ্ঠির বললেন তখন, ওইদিকে কাশীর দিকে আমরা ভীমসেনের মানে ভীমের ডিউটি লাগিয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করা যাক, ভীমকে ডাকা হলো। আর তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি এমন এমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সুদর্শন নামে একজন বাল্মীক ছিলেন, মহাত্মা ভক্ত, তাকে কি আমন্ত্রিত করনি? ভীমসেন বলতে লাগলেন যে, আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তিনি তো একজন অভদ্র মানুষ। তিনি তো এমন আজে বাজে কথা বলতে লাগলেন, তুমি তো অপরাধী, তুমি অনেক অত্যাচার করে রেখেছো, কোটি কোটি বোনকে বিধবা করে আজ তুমি রাজত্ব করছো। আর তোমার বাড়িতে আমি অন্ন সেই সময় খাবো, তুমি এমন যজ্ঞ যা তুমি করতে যাচ্ছ, 100 করে রেখেছো, তার ফল আমাকে দাও, তারপর আমি অন্ন খাবো। অন্যথায় পাপ লাগবে তোমার, যে অন্ন খাবে। তুমি এমনই অপরাধী। এখন শ্রী কৃষ্ণ তো জানতেন যে এনার বুদ্ধি একটু কমই আছে, তাই তিনি আজে বাজে কথা বলেই থাকবেন। তখন শ্রী কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তারপর আপনি কি উত্তর দিলেন? আমি তাকে উত্তর দিলাম যে, তুমি আসতে চাইলে এসো,
আর তুমি যদি না আসো তাহলে কি আমাদের কাজ বন্ধ হয়ে যাবে? আর আমার আপনার আর আমার ভাইয়ের কাছ থেকে ভয় লাগছিল, নইলে তাকে আমি বলেছিলাম আমি ওনাদেরকে একটু ভয় পাই, নইলে আমি গলা টিপে দিতাম তোমার। আমি এই বলে দিয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, দেখো বাবা, সাধু সন্তদের সাথে আজে বাজে কথা বলা যায় না। আর আপনি তো আরো পাপ একত্রিত করে নিয়েছেন তাদের আত্মাকে দুঃখ দিয়ে। তিনি ঠিকই বলেছিলেন, তিনি ভুল কি বলেছেন? জীব হিংসায় কি পাপ হয় না? আর আপনি ভুল করেছেন। চলুন আমার সাথে। 5 পাণ্ডব এবং ষষ্ঠ শ্রীকৃষ্ণ ভগবান রথ নিয়ে সেখানে পৌঁছালেন। 1 কিলোমিটার দূরে রথ থামালেন, 1 মাইল, আর বললেন নিচে নেমে এসো। খালি পায়ে চলতে লাগলেন সেখান থেকে। রথ পিছনে পিছনে যাচ্ছিল, খালি। আর যাওয়ার পরে শ্রীকৃষ্ণ, আর সেই সময় যা ঘটেছিল, সুদর্শনজি আর তার শ্রদ্ধেয় গুরুদেব করুণাময়ীজিকে বললেন, মহারাজ, আজ আমার দ্বারা একটা ভুল হয়ে গিয়েছে। কি করেছো ভাই? ভীম এসেছিলেন, আমি তা যুধিষ্ঠিরের রাজার ভাই, আর এমন এমন যজ্ঞ কিছু করছেন তিনি। আর তিনি আমাকে বললেন আমি তাকে এই এই কথা বলে দিয়েছি। ভগবান বললেন, ভাই তুমি ঠিকই বলে দিয়েছো। সাধু সন্ত তো কেবল সত্যই বলেন, ভুল করোনি তুমি এটা। এবং জানো, তাদের কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হয়নি। সে আবার তোমার কাছেই আসবে। তো তখন সুদর্শন ভাবলেন যে সে এসে আবার মাথা খারাপ করবে, তো চলে যায় এখান থেকে। তিনি সেখান থেকে চলে গেলেন 10-15 দিনের ট্যুর প্রোগ্রাম বানিয়ে। এখন পরমাত্মা দেখলেন যে ভক্তের সম্মান রাখা তো দরকার। তিনি নিজেই এসে বসলেন সুদর্শনের রূপ ধারণ করে, কবির পরমাত্মা করুণাময়। এখন পুণ্যাত্মগণ, এই আধ্যাত্মিক শক্তি এমন হয় যে সামনের ব্যক্তি আপনা আপনি বুঝতে পেরে যায় যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভক্তি রয়েছে। তো শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছলেন আর সেখানে চোখে চোখ মিলিত হয় উভয় ভগবানের, শ্রীকৃষ্ণ যিনি নতমস্তক, নিজেই নতমস্তক হয়ে গেলেন, দণ্ডবত প্রণাম করলেন মুকুট সমেত। এখন যখন শ্রীকৃষ্ণ প্রণাম করলেন, কুড়ে ঘরের কর্তা সামনে এসে গেলেন। তাহলে তাদের কি মর্যাদা ছিল? 5 পাণ্ডবও প্রণাম করলেন, তাদেরকে নরম করার ছিল। তখন পরমাত্মা বললেন সুদর্শন রূপে, হে দ্বারকাধীশ, আর হে ইন্দ্রপ্রস্থের বাদশাহ, আপনি এই দাসের সামনে আমাকে লজ্জিত করবেন না, এমন করবেন না। উঠুন মহারাজ, উঠুন মহারাজ। পরমাত্মা তখন উঠে এলেন আর তিনি এসে তাকে দাঁড় করালেন। তখন শ্রী কৃষ্ণ বললেন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি, আর ইনি রাজা যুধিষ্ঠির, আর এনারা হলো ওনার ভাই। আর এনারা এমন এমন যজ্ঞ করেছেন, আর আপনার অত্যন্ত প্রয়োজন, আপনি চলুন আমাদের সাথে। তখন পরমাত্মা, তিনি তো অন্তর্যামী ছিলেন, তিনি তো অভিনয় করছিলেনই সুদর্শনের। বললেন যে আমি এই পালোয়ানকে বলেছিলাম আমার ওই শর্ত পূরণ করো, 100 অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে দাও, তবেই আমি যাব। এখন पुण्यात्मगण, चारों युग में मेरे संत पुकारे, को के कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता ढेल रे। सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनिंदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। তো পরমাত্মা 4টি যুগেই এই বাণী বলেছেন যে ভগবান লীলা করে থাকেন, বেদেও এর প্রমাণ রয়েছে। তো শ্রীকৃষ্ণ বললেন তখন যে পরমাত্মা আপনার বাণী রয়েছে, संत मिलन को चालियो, तज माया अभिमान, और जो जो कदम आगे रखे, ओ हे यज्ञ समान। আপনার বাণী আছে দাতা, যে সন্তের সঙ্গে দেখা করতে যখন যাবেন তখন নিজের অভিমানকে বাড়িতে রেখে আসবেন। কারোর তার পদের গর্ব, কারোর আবার তার নিজের টাকার গর্ব, নিজের জাতের গর্ব, এসব এখানে চলবে না। আর যদি আপনি সন্তের দরবারে আসেন, তাহলে এমনভাবে যেতে হবে যেন
প্রধানমন্ত্রীর ছেলেও যেন ছাত্র, আর যখন সে স্কুলে যায় সে একজন ছাত্রের মতোই বসে। এমনিভাবেই সমস্ত বাচ্চাদের সঙ্গে সে মিলেমিশে থাকে, এবং শিক্ষক এলে সে উঠে দাঁড়ায়, শিক্ষককে প্রণাম করে। শিক্ষক তাদের বকাঝকা করেন, হুমকি দেন যারা লেখাপড়া করে না। তাই তাই আরেকটি উদাহরণ দেওয়া হলো যে কেউ গুরুতর অসুস্থ আর তার রোগ একটি দুরারোগ্য রোগ, একটি গোপন রোগ, আশেপাশের চিকিৎসকরা তার চিকিৎসা করতে অস্বীকার করেন আর বলেন যে যান অল ইন্ডিয়া ইনস্টিটিউটে গিয়ে নিজের পরীক্ষা ও চিকিৎসা করান। সুতরাং তিনি যত বড়ই অফিসার হন, যতই ধনবান হন, তার পদ বা জাত যাই হোক না কেন, সে যত বড়ই যাই হোক না কেন, সেই সময় তার অবস্থা খারাপ হয়ে যায়। যেখানে ডাক্তার বলে এখানে দাঁড়ান, তিনি সেখানেই দাঁড়িয়ে পড়েন। বলেন শুয়ে পড়ুন, তো শুয়ে পড়ে। কাপড় খুলুন, তো সঙ্গে সঙ্গে খুলে ফেলে। এই টেস্ট করে নিয়ে আসুন, তিনি অবিলম্বে গিয়ে দাঁড়ান। সেই সময় সে তার প্রাণ দেখতে পায়, সেই পদ নয়। তো পুণ্যাত্মগণ, আপনি যখন সৎসঙ্গে আসবেন সৎলোক আশ্রম বারওয়ালায়, এমনভাবে আসা উচিত যেমন একজন বালক আসে, একজন রোগী আসে। এখানে পদ এবং পোস্ট বা অর্থের যা কোনো প্রকারের কোনো অহংকার থাকাই একেবারেই উচিত নয়। এখানে সেবাদার বলে ওঠো ভাই, এখানে বসো। ঠিক আছে ভাই, এখানে বসবো। এখন এইসব আপনার ভালোর জন্যই বলা হয়। মাঝে মাঝে বলে এখানে নয় ভাই, সেখানে বসুন, আপনি এখানে বসে খেয়ে নিন। আচ্ছা ভাই, আমি এখানেই খেয়ে নেবো। তো এমন অভিমান থাকা উচিত। একজন গুরু ভাই বলে কেন এখান থেকে তুলে নিয়ে ওখানে বসাচ্ছে, এর মানে কি? তো এই ধরনের কথা ভক্তেরা কখনই করে না। ঠিক আছে, নতুনরা আসে, কেউ কেউ বলেও দেয়, তার জন্য নির্দেশনা দেওয়া হয় তাদের। বলা হয় সন্ত মিলন কো চালিও তজমায়া অভিমান और जो कदम आगे रखे ও হে यज्ञ समान। সে যেখান থেকে আপনি আসুন না কেন, এবং সেখান থেকে এখান পর্যন্ত আপনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, আপনি গাড়িতেই এসেছেন বা মোটর গাড়িতে এসেছেন বা বাসে এসেছেন বা নিজের বাইকে এসেছেন, ওখান থেকে আপনি যাই পদক্ষেপ নিয়ে থাকুন না কেন, তার গণনা ভগবানের দরবারেই করা হবে। বলা হয় ততটাই আপনি আপনার যজ্ঞের পুণ্যের ফল পাবেন। একটি যজ্ঞ করতে কত কত সময় লেগে যায়, কত টাকা, কত সময় লেগে যায়। তাই এইভাবেই আপনাকে এখানে আমন্ত্রণ করে ধনী বানানো হয়। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ভগবান, আপনি তো অন্তর্যামী মহাত্মা, আর আপনি দেখতে পাচ্ছেন আজ 5 পাণ্ডবদের কি অবস্থা, কি অপমান হচ্ছে এদের। কোটি কোটি মানুষ যেখানে ছিল সেইখানেই দাঁড়িয়ে রয়েছে, এদের মাথায় চিন্তার পাহাড়, আর কোটি কোটি টাকা লেগে রয়েছে, টাকা বিনিয়োগ হয়েছে, এবং আপনি আজ এদের ভেতরে তাকিয়ে দেখুন এরা কেমন নম্রভাবে দাঁড়িয়ে আছে, ভেজা বেড়ালের মতো। আর এইভাবেই করুন ভগবান। আমাদের যত যজ্ঞ এখান থেকে এই পর্যন্ত আসার জন্য আপনার জন্য যা তৈরি করা হয়েছে, তার জন্য আপনি 100 রেখে দিন, আর বাকি আমাদের ঝুলিতে দিয়ে দিন, আমাদের উদ্ধার হবে। বলা হয় যে দো ভুখা বাহকা ধন কা ভুখা না, আর যা কোই ধন কা ভুখা হো সন্ত নেই। তিনি সাধুও নন, তাই পরমাত্মা তাদের বিশ্বাস দেখতে চেয়েছিলেন। তখন পরমাত্মা বললেন, কি ভীমসেন? বললেন, আজ্ঞে। তিনি যখন সোজা হয়ে দাঁড়ালেন, এইভাবে তার দুহাত জোর করে, যে আমার এই সুবর্ণীয় নামাও মালা ছিল, জপ মালা ছিল, মনকে মন্ত্র জপ করি যেটায়, খুঁটিতে ঝোলানো ছিল সেটা। এবার পালোয়ান উঠলো আর মালা খুলতে লাগলো, পারলো না, ঘাম বেরিয়ে এলো, এবার খুব জোর লাগালো। হ্যাঁ, পরমাত্মা বললেন, ওরে পালোয়ান, তুমি বড়াই করছো যে একজনকে মেরে 4জন মারা গেছে, আর এই মালাই তো তোমার দ্বারা নামছে না। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা এটা দেখাতে চেয়েছিলেন যে তাদের হৃদয় দৃঢ় হয়, যে কোনো বস্তু আছে, কোনো সন্ত আছে, সেইখানে তাদের হৃদয় দৃঢ় হলো, তাই শক্তিও এসে গেল। পরমাত্মা বলেন, এসো এসো, দাঁড়াও এখানে এসো। আর এইভাবে ইশারা করেছিলেন, আপনা আপনি মালা খুলে মালিকের হাতে চলে আসে, বসে বসেই। আর তখন পরমাত্মা বললেন, ভাই, मर्द गर्द में मिल गए वो रावण से रणधीर, कंस के सी चाणोर से वो हिरणाकश बलबीर। तेरी क्या बुनियाद है तू जीव जन्म धर लेत, गरीब दास हरि नाम बिना तुमरा खाली रह जा खेत। বলা হয় যেখানে শক্তি কাজ করে না, এখানে রাম নামে সম্পদ থাকতে হবে। এই শক্তি সঞ্চয় করা উচিত, তাহলে আপনার ভবিষ্যৎ উন্নত হবে। আর যখন প্রথমবার
ওই ভীম গিয়েছিল, তখন সে, অনেক লম্বা গল্প হয়ে যাবে, আমি এখানে এটা শেষ করছি। তো পরমাত্মা বললেন চলো যাই। পরমাত্মা রথে বসে পড়লেন, শ্রীকৃষ্ণ সারথি হলেন এবং পঞ্চপাণ্ডব এবং ষষ্ঠ পরমাত্মাকে বসিয়ে নিয়ে এলেন। এখন বাল্মীক বর্ণের লোকেরা কিভাবে থাকতো, আদিবাসীদের মতো জামাকাপড় একেবারেই নোংরা, দাড়ি বেড়েছে, মাথার চুলগুলো বিক্ষিপ্ত, আর জুতা ছিঁড়ে গেছে, ধুলো লেগে আছে পায়ে, একটা ধুতি বেঁধে মোড়ানো ছিল, আর যজ্ঞে বসে আছে সে মণ্ডলেশ্বর ঋষি। এত বড় বড় মোটা পেট এবং গলায় পৈতে এবং তিলক লাগিয়েছেন, আর এইরকম আসন আলাদা আলাদা করে রেখে তাতে সবাই চেপে বসে আছে। ৩৩ কোটি দেবতা, ৮৮,০০০ ঋষি, ১২ কোটি ব্রাহ্মণ, ৪টি করে তিলক লাগিয়ে। আর সেই সেই সভায় যখন স্বয়ং কবির সাহেব প্রবেশ করলেন, তো তখন তারা দেখছেন আর নিজেদের মধ্যে কি বলাবলি করছেন যে যে এনাদের তো পাপই অনেক আছে, তো শঙ্খ কিভাবে বাজবে? এনারা ঘোর পাপ করে রেখেছেন। আর যখন এনারা পাপ করে রেখেছেন তার সমাধানের জন্যই তো সাধু সন্ত ডাকা হয়েছে, তাই না? তুমি কি এখানে কেনাকাটা করতে এসেছিলে যে তোমাদের কাছে কিছুই নেই যখন? আর উল্টে তাকে পরমাত্মা বলছে, যখন পরমাত্মা প্রবেশ করলেন সুদর্শনের রূপে আর মুখে ঘোমটা দিয়ে এইভাবে হাসলেন, এনাকে এনেছেন, ইনি নাকি করবেন এনাদের যোগ্য পূর্ণ, ইনি করবেন। শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, ভালো খাবার তৈরি করো, এই মহাপুরুষ খাবার খাবেন, আর খাবার খেয়ে যদি প্রসন্ন হয়ে যায় তাহলে তোমাদের শঙ্খ বাজবে। এখন দ্রৌপদী তো চাকরদেরও সাহায্য নেননি, নিজে হাতে রুটি তৈরি করলেন, কারণ তিনি আটকে থাকায় খুব খারাপ অবস্থায় ছিলেন। তিনি এত ধন খরচা করেও যেই গে সেই রয়ে গেছে। নিজের হাতে খাবার রান্না করেছেন, কচুরি, পকোড়া, দই বড়া, জিলিপি, হালুয়া, পুরি, ক্ষীর, সমস্ত কিছু তৈরি করে আলাদা আলাদা বাটিতে তার থালাতে সাজিয়ে রেখে দিলেন পরমাত্মা। সুদর্শন রূপেই তো বসেছিলেন তিনি, তিনি তো মালিকই ছিলেন। এখন দ্রৌপদী এইটা ভাবলেন, এত চমৎকার খাবার তৈরি হয়েছে, ঘাসখড় খাওয়াই ব্যক্তি তো বনে থাকেন, আজ এই ভোজন খেয়ে আলাদা আলাদা খাবার, আঙুল চাটতে থাকবেন তিনি, 100 জায়গায় আমার গুণগান গাইবেন যে দ্রৌপদী তাকে ভোজন খাইয়েছেন। আর এটা প্রত্যেকটি বোনের এক স্বাভাবিক স্বভাব যে বাড়িতে কোনো অতিথি এলে তার জন্য বিশেষ খাবার তৈরি করার, বিশেষ করে যত্ন নেয় যাতে সে বাইরে গিয়ে আমার কোনো বদনাম না করে দেয়, যে তাতে লবণ ঠিক ছিল না, মরিচ বেশি ছিল, অথবা খাবারের স্বাদ ভালো ছিল না। তাই তিনি খুব চেষ্টা করেন যে যে ব্যক্তি খাবে সে আমার প্রশংসা করবে। দ্রৌপদী এই উদ্দেশ্যেই খাবার রেখেছিলেন। আর পরমাত্মা তিনি তো লীলা করে থাকেন। তিনি কি করলেন, এই মন আজ আলাদা আলাদা স্বাদ নিয়ে নিক, আর কাল থেকে তো আমাকে সেই ঘাস ফুসে খেতে হবে, এ তো পুনরায় বিগড়ে গেল। তো উনি তখন কি করলেন, এখন সুদর্শন যিনি ছিলেন 5 গ্রাস খেতেন, তিনি তার খাবার নিয়ম করে রেখেছিলেন যে যখনই তিনি খাবার খাবেন তখন 1, তারপর 2, 3, 4, 5 গ্রাস খেয়ে বন্ধ করে দিতেন। এত এত অল্প আহার ছিল, তার সংযম রাখতেন তিনি। তাই পরমাত্মা এটা দেখাতে চেয়েছিলেন যে আমি সুদর্শনের অভিনয় করছিলেন। অভিনয়ে সেটাই হয়, কেউ অন্যের ভূমিকায় অভিনয় করে ঠিক মতো করলে ভালো লাগে, ভালোই লাগে। তো পরমাত্মা সেই সব বাটি থেকে অল্প অল্প করে খাবার নিয়ে ক্ষীর নিলেন, হালুয়া নিলেন, পুরি ছোট ছোট টুকরো টুকরো করে, আর কচুরি, পকোড়া আর দইও তার সঙ্গে মিলিয়ে নিলেন, আর এইভাবে মাখতে শুরু করলেন। এখন দ্রৌপদী বসে বসে দেখছিলেন, আমি তো 1 ঘন্টা ধরে ধোঁয়াতে চোখ জ্বলন সহ্য করলাম, আর ইনি নাকি শঙ্খ বাজাবেন? ইনি তো শূদ্রের শূদ্রই থেকে গেলেন, ইনি তো খেতেও জানেন না। এই মন বড় বদমাইশ, 1 মিনিটে না জানি কি সব চিন্তা করে ফেলে, আর কর্মও বিগড়ে দিয়েছে। পরমাত্মা জেনে গেলেন, কারণ তিনি তো অন্তর্যামী ছিলেন। দ্রৌপদী তো বেশি এইভাবে ভাবছিলেন যে ইনি আমাদের মতো আহার আর ভোজন আর কোথাও পাবেন না ঠিকভাবে। এখন পরমাত্মা 1 গ্রাস খেলেন, সেখানে শঙ্খ শঙ্খ বেজে উঠল।
দ্বিতীয় গ্রাস খেলেন, পুনরায় বেজে উঠল। 5 গ্রাস থালাতে যত ঢালা ছিল তিনি খেয়ে নিলেন। আর 5 বার সেই শঙ্খ বেজে ওঠার পর বন্ধ হয়ে গেল। যুধিষ্ঠির খুব খুশি হয়ে বললেন, হে ভগবান, বড় দয়া হয়েছে আপনার, এমন একজন মহাপুরুষ এসেছেন আর আমাদের কাজও হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কাজ কিন্তু হয়নি এখনো। এই শঙ্খ তো এক টানা বাজা উচিত ছিল, অনেকক্ষণ ধরে বাজবে। এটা তো মাত্র 5 বার বেজেছে, এতে কাজ সফল হয়নি। তখন যুধিষ্ঠির বললেন, এখন কাকে ডাকবেন ভগবান? হ্যাঁ, এখন তো আর কাউকে ডাকার বাকি রইল না। একে কি আপনার কাছে বাল্মীকের মতো দেখাচ্ছে, হরিজনের মতো? এনার একটা চুলের সমান এই 3 লোক নয়, এত সিদ্ধি শক্তি যুক্ত এই সুদর্শন। এখন শ্রীকৃষ্ণকে অবশ্যই আমরা ততটা অন্তর্যামী মনে করতাম, তিনি যতটা অন্তর্যামী ছিলেন না, কিন্তু এমন আভাস অবশ্যই ছিল যে তার মধ্যে অনেক শক্তি রয়েছে। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আপনার বাড়িতে নিশ্চয় কোনো ত্রুটি আছে, তিনি তা দেখেছেন। দ্রৌপদীকে ডাকলেন আর দ্রৌপদীকে বললেন, বোন, যখন এই মহাত্মা খাবার খাচ্ছিলেন তখন আপনার মনে কোনো দোষ আসেনি তো? সত্যি বলুন কিন্তু, না হলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তো দ্রৌপদী পুরো সত্য কথা বললেন যে মহারাজ, আমি 1 ঘন্টা ধরে ভোজন তৈরি করলাম, আলাদা আলাদা পদ তৈরি করলাম, আর আমি এইটা ভেবেছিলাম যে তিনি আঙুল চাটতে থাকবেন মহাত্মা আর আমার খুব প্রশংসা করবেন। ইনি যখন সবকিছু এক জায়গায় করে নিলেন তখন আমার মনে দোষ এসে গেল যে এই শূদ্রের মতো লোকটি স্নান করেছে না ধুয়েছে, আর ইনি খেতেও জানেন না, কি শঙ্খ বাজাবেন ইনি? তখন কৃষ্ণ বললেন, দ্রৌপদী, তুমি তো নিজের বিপদ ডেকে আনলে। তুমি কি কিনে নিয়েছো এই সাধুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করে? তোমার উপকার করেছেন ইনি এখানে বসে তোমার ঘরে খাবার খেয়ে। তোমার তো উদ্ধার করতে এসেছিলেন, আর তুমি বললে কিভাবে এটা? মনে এই চিন্তাটা আনাও তোমাকে পাপের ভাগিদার করেছে, আর একটা পাপ লেগে গেল তোমার। এখন সে কাঁপছে ভয়ে যে সাধু সন্তদের সম্পর্কে এরকম বলা উচিত নয়, চিন্তাও করা উচিত নয়। যেভাবেই খান, তোমার কর্তব্য ছিল পরিবেশন করা, যেভাবেই খান ইনি। তখন তিনি বললেন, আমি কি করব? ওনার পা ধুয়ে পান করো, এই ধুলসহ জল পান করলেই তোমার কল্যাণ হবে। এখন দ্রৌপদী বলেন, মৃত্যু এলে কি না করতে হয় মানুষকে। একটি পাত্র নিয়ে এলো আর একটা ঘটিতে নিয়ে এলো জল। ভগবান বসে আছেন সুদর্শন রূপে, তার পা ধুয়ে দিলেন আর পুনরায় সেটাকে ঘটিতে ঢেলে গ্লাসে অর্ধেক পান করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, বোন, আমাকেও অর্ধেক দাও। এমন মহাপুরুষের চরণামৃত, হা হা হা, এ তো অনেক যুগ পর প্রাপ্ত হয়। অর্ধেক শ্রীকৃষ্ণ পান করে নিলেন, আর সেই সময় সেই শঙ্খ সেখান থেকেই বাজতে শুরু করেছিল, আর এত জোরে বেজে উঠল যে সমগ্র পৃথিবীর ওপর স্বর্গ পর্যন্ত মনোরম ধ্বনি শোনা গেল। আর সমগ্র পৃথিবীর ওপর যত গাছ ছিল সব সবুজ হয়ে গেল, ফল ফুলের ফল ফুল ফুলের ফুলে ভরে গেল, ফলের গাছ ফলে ভরে গেল। তখন তা 3 তাপ কেটে গেল সেই পরম পিতা শক্তিতে। বলুন সদ্গুরুদেবের। तुम कौन राम का जपते जापम, तात कटे ना तीनु तापम, समर्थ का सरनाग हो रंग होरी हो, कभू ना हो एकाज राम रंग होरी हो। তো পুণ্যাত্মগণ, সৌভাগ্য আপনার, আপনি এই সুখ তো এখানে বিনামূল্যে পেয়ে যাবেন, কারণ আমরা সেই 5 যজ্ঞ করছি যা যুধিষ্ঠির পাণ্ডবরা একটাই যজ্ঞ করেছিলেন। আজ আপনি দেখছেন যে 5 দিনের সমাগম চলছে, আর কয়েক হাজারের সংখ্যায় পুণ্যাত্মা পরমাত্মা প্রিয় আত্মাগণ এসেছেন। এনারা সবাই ভক্ত। সকালে সকালে উঠেই পরমাত্মার চর্চা, সন্ধ্যা দিন রাত করেন, বাড়ি যান, সেখানেও একটা কোর্স দিয়ে রাখা হয়েছে আপনাকে ভক্তি। যেমন শিশুদের জন্য সিলেবাস আলাদা আলাদা এবং হোম টাস্ক দেওয়া হয়েছে, তো এতটা কোর্স দেওয়া হয়েছে যে এটা ছাড়া আপনার উদ্ধারই হতে পারে না। কখনো আরতি করছেন, কখনো নিত্য নিয়ম করছেন, কখনো রামায়ণী করছেন, কখনো প্রথম মন্ত্র করছেন, কখনো দ্বিতীয় মন্ত্র করছেন, আবার বাণী পাঠ করছেন, কোথাও সেবাও করছেন, দান করছেন। তো এই সমস্ত সাধুসন্ত যারা এখানে আসছেন এবং এইখানে আপনার দেওয়া যে সমস্ত ধন সম্পদ, যা অর্থ রয়েছে, তা আপনাকে কিন্তু অনেক লাভ দিচ্ছে। কোটি গুণ ফল আপনাকে এখানে দেবে। আর মুখ্য লাভ হবে, এটা একমাত্র স্থান এই পৃথিবীতে যদি কোনো শাস্ত্র অনুকূল সাধনা
আর মোক্ষ মার্গ আছে, তবে তা সতলোক আশ্রম বরওয়ালা জেলা হিসার হরিয়ানাতে। তো আপনি যা পেয়েছেন তা আপনার সৌভাগ্য, আর ভক্তি করতে থাকুন। বলুন সদ্গুরুদেবের জয়। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা কোর মালিক কবির দেব কবির সাহেব আল্লাহু আকবর, সেই মহান ভগবান কবির পরমেশ্বরজির অশেষ কৃপায় আপনারা সকল পুণ্যাত্মাগণ পরমাত্মার মহিমার এই সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। सत्संग के मां बैठकर कोई बात चलावे और उस अपराधी आत्मा को 3 लोग नहीं ठोर। তো এই জন্য সৎসঙ্গকে খুব গুরুত্ব দেওয়া উচিত আপনার, আর মনোযোগ সহকারে একাগ্র চিত্তে প্রত্যেকটি কথা শোনা উচিত। এটা আপনার সৌভাগ্য যে পরমাত্মা আপনার উপর বিশেষ কৃপা করে রেখেছেন। এমন ঘোর কলিযুগে কোনো প্রাণীর এক মুহূর্ত শান্তি নেই, এক মুহূর্ত অবসর নেই, সময় নেই তার কাছে। সারাদিন একটু অন্যের জন্য ধাক্কা খেতে খেতে ঘুরে বেড়ায়। স্বপ্ন তারই আসে, কাল তাকে দিতে হবে, তার থেকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আর কাজ ভগবানের ঘটবে সেটাই যেটা তার ভাগ্যে রয়েছে। তো এটা মনে থাকলেও সে তাতে স্থির থাকতে পারে না, কারণ তার জন্য পরমাত্মার সমর্থন প্রয়োজন হয়। তো এই জন্য পুণ্যাত্মাগণ, আপনি সাধারণ আত্মা নন, আপনি হলেন সেই পরমাত্মার সেই হিরে মানিক মুক্ত রত্ন। আপনি সাধারণ আত্মা নন, আপনি পরমাত্মার সেই বিশেষ হিরে আর মুক্ত রত্ন, যাকে তিনি খুঁজে বেড়াচ্ছেন। गोता मारूं स्वर्ग में जा बैठूं पाताले, गरीब दास ढूंढता फिरूं हीरे मोती लाल। 100 छल छिद्र में करूं अपने जन के काज, हरडक से पूजो मार दूं मैं नरसिंह धर के साज। তো পরমাত্মা বলেন, আমি আমার প্রিয় আত্মাদের জন্য না জানি কি কি কারণ তৈরি করি, তাদের সৎ ভক্তি দেখানোর জন্য আর সত্য জ্ঞান বোঝানোর জন্য। আর সেই পরমাত্মার প্রচেষ্টাকে আপনি সফল করুন, নিজের কল্যাণ করুন। মাত পিতা মিল যাওয়েঙ্গে लख 84 माही, सतगुरु सेवा और ये भक्ति भाई फेर मिलन की नाही। যে শরীরে আপনি যাবেন, যদি পশুর শরীর আপনি প্রাপ্ত করেন, সেখানেও আপনি পিতামাতা পেয়ে যাবেন। আপনি যদি গাধার যোনি প্রাপ্ত করেন, তাতেও কিন্তু মাতা পিতা পেয়ে যাবেন। আর মনুষ্য যোনিও যদি প্রাপ্ত করেন, মনুষ্য জীবনে যদি প্রাপ্ত করে থাকেন, তখনও তাহলে কিন্তু আপনি মাতা পিতা পুনরায় পেয়ে যাবেন। কিন্তু सतगुरु सेवा और बंदगी भाई फेर मिलन की ना, সদ্গুরু পাননি। আর সদ্গুরু যদি সদ্গুরু পেয়েছে, নকল সদ্গুরুর এখানে যদি আপনি সেবাও করেন, তাহলে সেটা বৃথা। তো আজ পরমাত্মা আপনার উপর বিশেষ কৃপা করে রেখেছেন, যাতে আপনি সদ্গুরু পান, মানব জীবনও পেয়েছেন। এই জন্য পরমাত্মার এই জ্ঞানকে আধার বানিয়ে আপনার জীবনযাত্রা নির্ণয় করুন। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা প্রত্যেক যুগেই আসেন আর নিজের মহিমা নিজেই বলে থাকেন। পরমাত্মার মহিমা আর অন্য কেই বা বলতে পারে? আমাদের বুদ্ধিতে তো পাথর পড়ে গেছিল। আমরা ভাবতাম এই সন্ত পরমাত্মার মহিমার কথা বলবেন, হয়তো ইনি বলবেন। আরে ভগবানের মহিমা একমাত্র ভগবানই বলতে পারেন। নিজের দ্বারা শ্রেষ্ঠ সৃষ্টি তিনি স্বয়ংই বলতে পারেন। একজন ঋষি কি বলতে পারেন ভগবানের দ্বারা তৈরি করা সৃষ্টি সম্পর্কে? এখন এক পুত্র নিজের পিতার উৎপত্তি সে কিভাবে বলতে পারবে?
একমাত্র দাদাজি বলতে পারবেন। তো এই ঋষি হলো কালের পুত্র, ব্রহ্মের খরপুরুষের, এবং সকলের পিতামহ হলেন কবির পরমাত্মা সত্যপুরুষ। তো সেই দাদাজি এসে আমাদেরকে বলেছেন, যিনি সবার দাদা তিনি সবার বাবা। গুরু নানকজি তো এমনটাও বলেছেন যে বাবা বলার অধিকার যদি কারোর থাকে তবে তিনি হলেন কবির। এটা সাগরের সাক্ষীর মধ্যে প্রমাণ রয়েছে। যদি কেউ বাবা বলে ডাকার যোগ্য হয় তবে তিনি হলেন কবির, কবির সাহেব।